বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমি আজকে আপনাদেরকে পেঁপে সবজি রান্না করা দেখাবো। পেঁপেগুলো এরকম সুন্দর করে স্লাইস করে কেটে নেবেন। দেখেন আমি স্লাইস করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াই নেবেন, কড়াইয়ে পেঁপেগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব দেখেন রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি তারপরে দিব লবণ। লবণ দেওয়ার পরে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিব। তো আশা করি সবাই ভালো আছেন। পানি অ্যাড করার পরে দেখেন আমি দিয়ে দিচ্ছি একটু মসুর ডাল। তো যেহেতু পেঁপে সবজি শুধু সবজি কেমন একটা লাগে খেতে, এজন্য আমি চেষ্টা করি একটু ভিন্ন কিছু দিয়ে রান্না করার জন্য। তো আজকে দেখেন আমি দিয়েছি মসুর ডাল দিয়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। তারপর দেখেন 3 থেকে 4 মিনিট 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি। খোলার পরে দেখেন প্রায় আমার ডাল এবং পেঁপে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে আসার পরে আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়াটা আগে অ্যাড করি না, কারণ হচ্ছে যেই তরকারিটা সিদ্ধ করে পরে ফোড়ন দিতে হবে সেইগুলাতে আগে যদি আপনারা হলুদ অ্যাড করে দেন তাহলে সিদ্ধ হতে অনেক দেরি হয়, সময় সময় সিদ্ধ হতে চায় না। দেখেন আমার 5 থেকে 7 মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম যে আমার রান্না প্রায় শেষ। এখন এটা তুলে নিয়ে ফোড়ন দিলেই রান্নাটা শেষ হয়ে যাবে। তো দেখেন আমি একটা বাটিতে তুলে নিয়েছি সম্পূর্ণ সবজিটাই। তারপরে ওই একই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি মিক্স করে ফোড়ন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখেন আপনারা এভাবে সুন্দর করে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন লাল হয়ে আসবে তখনই তুলে রাখা সবজিটা ঢেলে দেবেন। দেখেন আমি যে বাটিতে করে সবজিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার সাথে সাথে সুন্দর একটা ফ্লেভার চলে আসে, এটা দেখেন। আর আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি খুবই অল্প তেলে রান্না করি, আপনারাও চেষ্টা করবেন অল্প তেল দিয়ে রান্না করার জন্য। কারণ তেল বেশি দিলে হয়তো তরকারি কালারটা একটু ডিফারেন্ট আসে, তবে তেল কম দিয়ে সবজিটা ভালো হয়। তো দেখেন আমি ফোড়ন দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তো দেখেন আমি কিন্তু পেঁপেগুলো একটু ভালো করে ভেঙে নিয়েছি। তারপরে দেখেন হওয়ার আর 1 মিনিট মতো সময় আমার লাগবে, এজন্য আমি জিরা গুঁড়া উপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমার সবজি রান্না শেষ। তো দেখেন আমি একটা বাটি নিলাম, বাটি নিয়ে সবজিগুলো এখন তুলে খাবার টেবিলে দিয়ে দিব। তো হয়ে গেল আমার ঝটপট পেঁপের সবজি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেল রেগুলার দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আপনারা আগে দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, খুবই অল্প তেলে অল্প মশলায় কীভাবে সবজি রান্না করবেন। ভালো থাকবেন আপুরা।